হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি ডিমের ঝোল কিভাবে বাড়িতে রান্না করি খুব অল্প তেলে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে আমি কতগুলো মটরশুঁটি ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছুটা আমি আলু সিদ্ধ করে চোখলা ছাড়িয়ে নিয়েছি। আমি তেলটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে করবো। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি। আমি কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম, সামান্যই দিলাম। তারপর দেখো, আমি মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ তাহলে ছিটকাবে না। তেলটা গরম করে নিয়ে আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি সেটা একটুখানি ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ডিমের কালারটা অন্যরকম হবে। হালকা একটু ভেজে নেব। ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলোর কালার চলে আসছে। খুব অল্প সময় রান্নাটাও হয়ে যাবে। আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি ডিমটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। এর মধ্যেও আমি একটু সামান্য হলুদ দিয়ে নেবো, তাহলে আলুর একটা রঙ আসবে। আর একটু লঙ্কা দিয়ে দেবো, সরি লঙ্কা বলছি না, লবণ। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আগুনের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ভাবে রাখতে হবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। দেখো, আলুগুলো কি সুন্দর কালার আসছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমাদের হালকা করে। তোমরা অন্য লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা ভালো আসে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি মধ্যে করে নামিয়ে নেব। আমি আর একটু সামান্য তেল দিয়ে নেবো। দেখো, আমার গাছ থেকে আমি দুটো কাঁচা তেজপাতা এনেছি, সেই দুটোর মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিছু দারচিনি, একটু এলাচ আর কয়েকটা কিছু লবঙ্গ দিয়ে দিলাম। একটু গন্ধ ছাড়লে একটু জিরে দিয়ে দেবো, কাঁচা গোটা জিরে। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, এই মশলাটা দিয়ে দিলাম। মিক্সচার বাটিটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম, কারণ এখানে অনেকটা মশলা লেগে আছে।
ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে আমি এখন করে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। এবার আমি হালকা আছে এটা মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট বেশি ভালো হয়। দেখতে মশলাটা যেন নিচে লেগে না যায়। আমি একদমই বেশি তেল দিই না, দেখবেন তরকারির উপর তেলটা ভাজবে না। আমি একদমই অল্প তেলে রান্না করি। মশলাটা আমি আস্তে আস্তে কিছুক্ষণ ধরে ধরে নেড়ে নেড়ে মশলাটা আমি কষিয়ে নেবো। ঘির মধ্যে একটা কারি পাতা দিয়ে দিলাম, আমার কাছে আছে তাই। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে না মটরশুঁটিগুলো দিয়ে দেবো, কারণ মটরশুঁটি সিদ্ধ হতে চায় না, কারণ আলুটা তোমাদের সিদ্ধ করা, সেজন্য মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার আমি এক করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলাগুলো এর সঙ্গে একটু কষিয়ে নেবো। দেখেছো কালারটা কত সুন্দর লাগছে। আমি কিন্তু এই ডিমের ঝোলটায় গরম জল অ্যাড করবো। গরম জল দিলে তরকারির স্বাদটা অনেক বেশ ভালো হয়। যে বাটিতে আলুটা নামিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে গরম জলটা আমি দিয়ে দিলাম। এই জলটাই আমি তরকারি ঝোলের মধ্যে দিয়ে দেবো। মনে হচ্ছে হলুদ গুঁড়ো কম হয়ে গেছে, বন্ধুরা দেখো আমি ঢাকনা চাপাতে রেখে দিয়েছিলাম। এবার একটু নামিয়ে দেখবো যে ঝোলটা ঠিকঠাক আছে কিনা। দেখো আমার ঝোলটা প্রায় গাঢ় হয়ে গেছে। দুটো ভাজা মাছ ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে তোমরা অ্যাভয়েড করে নিও। আমি এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। দেখো ঝোলটা প্রায় হয়ে এসছে এবং লবণটা ঠিকঠাক আছে কিনা, যে যেমন খাবে লবণটা সে তেমনভাবেই দিয়ে দেবে। আচ্ছা আমি আরেকটু ঝোলটা নাবো। এর মধ্যে একে একে আমি একটু টেস্ট বাড়ানোর জন্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর এইখানে আমার একটা মশলা বানানো আছে, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা মিক্স করে শুকিয়ে গুঁড়ো করে সেইটা আমি ভেজে এবং ভাজা আছে, মানে ভাজা মশলা আর কি, ভেজে গুঁড়ো করা আছে। আর এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আবার দেখো বন্ধুরা আমার ডিম আলুর ঝোল কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেবো। এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এই দেখো আমি ডিমের আলুর ঝোলটা নামিয়ে নিলাম। একদম গামাখা গামাখা, আমি অল্প ঝোল রেখেছি, তোমাদের যেমন লাগবে তোমাদের তেমন সেভাবে রাখবে। আমার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু রেখেছি। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও এবং একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।